আসসালামাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে আমাদের যশোর অঞ্চলের যে খেজুরগুলি আছে, দেশীয় খেজুর দেখা যাচ্ছে এইখান থেকে যে পেকে গেছে, কিছু খেজুর পেকে গেছে। আর পাশাপাশি এই যে সোনালি আঁশ চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন। সকালে একটু আগেই বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে মানে পরিবেশটা অসাধারণ দেখা যাচ্ছে। এখন যে পরিবেশটা দেখতে পাচ্ছেন যে পাট, দুই ধার দিয়ে পাট, মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা চলে গেছে, ঝাপা অভিমুখে একটি রাস্তা। আর এই সাইড দিয়ে চলে গেছে হলো কাঁঠালতলা বাজার। আর ডান সাইডে চলে গেছে হলো চাপাতলা বাজার, মানে আমাদের বাড়ি যেই জায়গায় এই জায়গাটায়। আর এখানে যে আমার নানার এখানে অনেক আগে একটা বড় বেল গাছ ছিল, এখন হলো ছোট বেল গাছ। আর যে পাট ক্ষেত, ডেজার মেশিন আসতেছে। তো সব মিলে একটা অসাধারণ পরিবেশ। সকালে বৃষ্টি হওয়ার পরপরই যে পরিবেশটি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি পরিবেশ। আসলে কি আমাদের অঞ্চলের পরিবেশটা অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করা যায় না এমন একটি পরিবেশ। আমি তো মোটামুটি সব অঞ্চল ঘুরে দেখি, তারপরে দিন শেষে আমাদের সাইডটা বেশি ভালো লাগে। সবার সবার এলাকার প্রতি টান বেশি থাকে, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের এইখানে বৃষ্টি হইলে যে এরকম পানি নিচে চলে যাবে এরকম কিছু না। বৃষ্টি হইলে আমাদের আরও ভালো হয়, কারণ আমাদের যে ফসল, এই ফসলগুলো খুব সুন্দরভাবে বৃষ্টির সময় ভালো হয়। যেমন দেখতে পাচ্ছেন দুই ধার দিয়ে খেজুর গাছ আর খেজুর গাছ, আর রোডের সাইড দিয়ে অসাধারণ পরিবেশ। আর সকালে বৃষ্টি হওয়ার পরপরই যে পরিবেশটি তৈরি হয়েছে, অসম্ভব ভালো একটি পরিবেশ তৈরি হয়েছে। যেটা আপনি যেখানে সকাল আমি 10টা পর্যন্ত ঘুমায় থাকি থাকতে, আর বাড়ি আসলে সকাল 5টার সময়ই ঘুম ভেঙে যায়, কারণ বেশিক্ষণ ঘুমাইতে পারি না। এই যে দেখতে পাচ্ছেন যে সকালে এই যে হাঁটাহাঁটি করতেছি একটু মাঠের ভিতর দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ আর খেজুর গাছ, যেখানে যাবেন খেজুর গাছ দেখতে পাবেন রোডের দুই ধার দিয়ে। এই যে আর এই বছর বিশেষ করে এই বছর আমাদের যে বাংলাদেশের যে সোনালি আঁশ পাট, যেটা নিয়ে আমরা গর্ববোধ করি, এটা কিন্তু আমাদের এই সাইডটা বেশি উৎপাদন করা হয়। যেটা দিয়ে আমরা যে বিজনেসটাও করি, যে ব্যবসাটাও করি, এটার উৎপত্তি কিন্তু এই পাট দিয়েই। যে কাপড়ের ব্যবসাটা করি আমরা, এটা কিন্তু আসলে এই পাট দিয়েই হয়। আর এই পাটটাই কিন্তু আমাদেরই হাতেই তৈরি। কিন্তু আমরা একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা পাটের ন্যায্য দাম পাই না, কারণ কৃষক পর্যায়ে ন্যায্য দামটা পায় মানে খুব পাওয়া সম্ভব না। কিন্তু দেখেন আমরা আসলে যেখান থেকে উৎপাদন হচ্ছে আর এই জিনিসটা আমরা বা সাপ্লাই করতেছি, কিন্তু আমরা জানি এটার কদরটা কী। কিন্তু আমরা যে মাঠ পর্যায়ের লোক যারা, তারা কিন্তু এই কদরটা বুঝতে পারি না বা পায় না, মূল্যটা পায় না। তো যাই হোক, আমাদের মোটামুটি এই যে চাষ করা হয়েছে এখানে, এই যে একটা ক্ষেত চাষ করা হয়েছে, এটা পুরোটাই এটা পরবর্তীতে লাগানো হয়েছে। আর ওইটাই 1-2 মাস আগে লাগানো হয়েছে ওইটা, এই জন্য ওইটা অনেক বড় হয়ে গেছে। আর এটা এখনও ছোট রয়েছে। তো বৃষ্টি হওয়ার পরে যে পরিবেশ এখন এই যে হালকা যে নরম হয়ে গেছে, মানে এখন যদি ইউরিয়া সার দেওয়া হয়, এই যে এই জমিটায় যদি ইউরিয়া সার দেওয়া হয়, তাহলে এইটা ফসলের যে কার্যকারিতা এটা বৃদ্ধি পাবে। তো মোটামুটি চাষবাসও বুঝি, গ্রামের ছেলে, মোটামুটি চাষবাসও বোঝা হয়। তো আমরা এখানে এই যে এই দেখেন আমাদের কলা গাছ, আমার বাপ লাগাইছে কলা গাছ, কলা হয়েছে। কলা এখন খাওয়ার মতন কলা নাই। আমি এই রোজার ঈদের সময় আসছিলাম, ওই সময় খাওয়ার মতন কলা ছিল। তো এই যে মানে সব ধরনের ফসল কিন্তু এখানে মানে লাগানো যায়। আমাদের এই যে নিচে পাট হচ্ছে, উপরে দেখেন কলা গাছ, খেজুর গাছ, মানে খুব অসাধারণ একটি পরিবেশ। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে যে জমিটা আছে, এই জমিতে লাগিয়েছে হলো কচু। এটা হলো কচু গাছ লাগিয়েছে। দেখেন আমরা যে
কচুর যে মুখটা খাই আর কি, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটা মুখ বলে, কচুর মুখ। তো ওইটা এখানে এই যে লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফসল। যাই হোক, আমি বেশি ভিডিও বাড়াবো না, আপনাদের এই ভিডিওটা করার জন্য ধন্যবাদ।